আসসালামু আলাইকুম। আজ ২৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলকদ ১৪৪৬ ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কাভাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। লোকবেতারের আজ ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এক হচ্ছে ৬ ইসলামী ব্যাংক। খুলনায় শিকলে বাঁধা লাশ উদ্ধার। জমির জন্য ভাইকে খুন, ৪ ভাইসহ ৮ জনের মৃত্যুদণ্ড। মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাই। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতারের আজ ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১১ সালের ২৭ মে লোকবেতারের সম্প্রচার শুরু হয়। আজ সম্প্রচারের ১৫ বছরে পদার্পণ করেছে। লোকবেতারের শ্রোতা, কলাকুশলী, পরিচালনা কমিটি সহ সকল শুভাকাঙ্ক্ষীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ৫ টাকা বাড়ানো হয়েছে। এবছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা, যা গত বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১,১৫০ টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামী শরিয়া ভিত্তিক ৬টি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর মধ্যে সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও আইসিবি ইসলামিক মিলে একটি এবং এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে আরেকটি ব্যাংক করা হতে পারে। খুলনার কয়রায় নদীর চর থেকে পাশের খুঁটির সাথে শিকলে বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণপুর গ্রামের মৃত মঞ্জেল সানার ছেলে। আজ সকাল ৮টার দিকে এই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়রা থেকে খুলনাগামী লঞ্চের যাত্রীরা সকালে নদীপথে খুলনা যাওয়ার পথে নদীর চরে খুঁটির সাথে শিকলে বাঁধা অবস্থায় লাশটি দেখতে পেয়ে নারায়ণপুর লঞ্চঘাটে খবর পৌঁছায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রবাসে থাকতে ভাইদের কাছে টাকা পাঠাতেন শেখ মাসুদ মিয়া, কিন্তু সেই টাকা দিয়ে নিজেদের নামে জমি কেনেন তারা। দেশে ফিরে পাঠানো টাকায় কেনা জমি তার নামে লিখে দিতে বললে দেখা দেয় বিরোধ। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে ২ ভাবি ও ৪ ভাই মিলে তাকে হত্যা করে। সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসরত ওই ভাইকে হত্যা মামলায় ৪ ভাইসহ ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন গতকাল এই রায় দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ওসমানীনগর উপজেলার ফতেহপুর গুপ্তপাড়া গ্রামের মৃত শেখ মদ্রিস আলীর ছেলে ও নিহত মাসুদ মিয়ার ভাই শেখ আলফু মিয়া, শেখ পঙ্কি মিয়া, শেখ তোতা মিয়া ও শেখ আব্দুর রব ওরফে লেবু মিয়া। শেখ পঙ্কি মিয়ার স্ত্রী লাভলি বেগম
লেবু মিয়ার স্ত্রী শেখ আনোয়ারা বেগম। একই গ্রামের মৃত আকলাস আলীর ছেলে ফখরুদ্দিন ওরফে অহর এবং গ্রামতলা দাসপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে দীপু মিয়া। ২০১৮ সালের ১৩ জুন বিকেল ৩টায় গোয়ালাবাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মাসুক মিয়া। রাতে তাকে আসামিরা হত্যা করে মরদেহ ধান খেতে ফেলে রাখে। পরের দিন তার মরদেহ পাওয়া যায়। রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়েছে। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ মাহমুদুলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। সকালে বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। এ সময় স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাকিম সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেল যোগে ৬ জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। পরে কোমরে গুলি করে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ থেকে নিম্নচাপ সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামীকাল বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে। তবে নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা অনেকটাই কম। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশে বৃষ্টির পরিমাণ খানিকটা কমে আসতে পারে। দেশের ৮ বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের কিছু স্থানে ভারী বৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলাপাড়ায় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার হচ্ছে। লোকবেতারের আজ ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এক হচ্ছে ৬ ইসলামী ব্যাংক। খুলনায় শেকলে বাঁধা লাশ উদ্ধার। জমির জন্য ভাইকে খুন, ৪ ভাইসহ ৮ জনের মৃত্যুদণ্ড। মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাই। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবে লোকবেতার। লোকবেতার FM
ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।